একটাও যাত্রী পাইলাম না। এবারে সংসার চালানোর মতো পয়সাও আমার কাছে নাই। পকেটে সামান্য কিছুই বুঝতে পারতাছি না। ধ্যাত, গাড়িটা ওই তো একটা রিক্সা। যাই, আপাতত এই রিক্সায় করে বাসা পর্যন্ত পৌঁছাই। এই রিক্সা, আচ্ছা আপামনি, তাহলে আপনি আমার 100 টাকা দিয়েন। এই, তোর সাথে ভালোভাবে কথা বলছি বলে তুই আমাকে আপা আপা ডাক শুরু করে দিয়েছিস। ম্যাডাম বল ম্যাডাম। ওইটা তো ফকির মিসকিনকে দান কইরা দেন। আমি তো রিক্সা চালায় কষ্ট কইরা আপনার ওই জায়গায় নিয়ে যাবো, 20 টাকা বাড়াই দিয়ে। এই রিক্সাওয়ালা, কাম করে যাব। ঠিক আছে ম্যাডাম, উঠেন। নির্ঘাত আমার গাড়িটা নষ্ট হয়েছে, তা না হলে কি তোর মতো এই সস্তার রিক্সা আমি উঠতাম? হাই হাই, ম্যাডামের ওনারা এই রিক্সাওয়ালার বাচ্চা, তোকে এত বড় সাহস কে দিয়েছে আমার অন্য হাত দেওয়ার? ম্যাডাম, আপনি আমার অপমান করে কথা কইতেছেন। আপনি ভালো করে তাকায় দেন, আপনার অন্যরা চাকার মধ্যে চলে যাইতেছিল। যদি চাকার মধ্যে চলে যাইতো তাহলে যেভাবে খুশি সেভাবেই থাকবে। আমি কি তোকে একবারও বলেছিলাম আমার অন্য হাত দিতে? তোর কাজ যেটা তুই সেটা করবি, তুই রিক্সা চালা। হায় রে মানুষ। এই বোকা, ঠিক আছে। আরে এই রিক্সাওয়ালা, রিক্সা থামা বলছি। আমার আমার ওই কই আপনার উন্না ছিলাম, আপনার উন্না তো এই চাকায় বাইতে ছিঁড়ে গেছে। আর আপনার আগেই কইছিলাম উন্নাটা একটু সাবধানে রাখবেন। চুপ। আপনি আমার রিক্সা ওঠার পর থেকে আমার সাথে খারাপ আচরণ শুরু করছেন। শুনেন ম্যাডাম, আমার টাকার অনেক দরকার ছিল, এর জন্য আপনার সমস্ত অপমান আমি সহ্য করছি। আপনি আপনার মতো তুই এটার ক্ষতিপূরণ দিবি, আর তা না হলে তোকে আমি পুলিশে দিব। আরে ম্যাডাম, আপনি এসব কি করেন? আমি গরিব মানুষ। কিভাবে দিবি সেটা আমি জানি না। আমার টাকা চাই মানে টাকা চাই, ব্যাস। আর সেটা যদি না করিস তাহলে পুলিশ ডেকে তোর এই রিক্সাটা থানা জমা দিয়ে দিব। না 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 চালাবো ম্যাডাম, এমনটা কইরেন না। তোর সংসার তুই কিভাবে চালাবি সেটা আমার দেখার বিষয় না। আমার টাকা চাই মানে টাকা চাই। তুই যদি এক্ষুনি আমাকে টাকা টাকাগুলো কি নোংরা? কত টাকা আছে এখানে? আমি জানি না ম্যাডাম, আপনি গুনালর। আমি এই টাকাগুলো গুনতে পারবো না। টাকাও পেয়ে গেলাম। আরে মানুষ, আমারে ফান্দে ফালায় আমার কাছে শেষ সম্বলটুকু নিয়ে গেল। না, কয়টা টাকা ছিল তাও গেল। ওই যে একটা রিক্সা দাঁড়িয়ে আছে, আমার মনে হচ্ছে এই রিক্সাওয়ালার কাছে অনেক টাকা আছে। ওই দিনে রাতে ঘুরে বেড়াতে পারবো। যাই। কি সুন্দর দিন কাটাই। রিক্সাওয়ালা, যাবি? খাওয়া পাজামু কই যাইবেন? ঠ্যাং পর্যন্ত ঝুলিয়া রইছে। পরে রিক্সায় উঠটা এই যে উন্নাটা যদি চাক্কার লগে পেঁচায় যায়, পরে কিন্তু আমার দোষ দিতে পারবেন না। একটু সাবধানে বইয়েন। দেখ, এসব নিয়ে তোর এত মাথা ঘামা। আমি যদি আপার কাছে থাকি তাই আমার লোভ আজকে আমাকে আমার মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। রিক্সা নেই, আজকে আমাকে বাঁচানোর মতো আমার পাশে কোনো মানুষও নেই। আপনারা আমার লাইক কমেন্ট শেয়ার করুন লাইভে এসে। দেখুন দেখুন বন্ধুরা কিভাবে এখানে একটি মেয়ে পড়ে আছে। আরে আরে, কি হয়েছে? একটা মানুষ এই জায়গায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, আর আপনারা কি করতেছেন? লাইভ করতেছেন, হ্যাঁ টিকটক করতেছেন। এটা মানবতা? সেদিন যে লোকটাকে এত নিয়ে যাচ্ছে, আজকে আমার এই বিপদ দিনে, এই মৃত্যু পথে আমার আমার কোনো বন্ধু বান্ধব আমাকে একটা হায়াত দাও, যাতে আমি ওনার পায়ে ধরে মাপ চাইতে পারি, তার কাছে ক্ষমা চাওয়ার একটু শোনা যায় না। না, আজকে কত বড় সর্বনাশের হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচালো। মা, কথা বলিস না।
ডক্টর তোকে অন্তত 7 দিন কথা বলতে না করেছে যেত না, এমনকি তুই কথাই বলতে পারতিস না। আমি সবকিছু বুঝতে পেরেছি মা। আচ্ছা, ওই ছেলেটা কোথায় মা? প্লিজ ওকে তুমি ভেতরে আসতে বলো, আমি ওর কাছে ক্ষমা চাইবো। আমি যদি ক্ষমা না চাই, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, হাত পর্যন্ত তুলেছি। ছি ছি অথই, আমি এগুলো কি শুনছি? হ্যাঁ, আল্লাহ পাক কি আমাদের টাকা পয়সা কম দিয়েছেন? আর তাই একই ভুল বারবার করেছি। বাবা, তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছো, অন্য টাকাটা রাখ। না না ম্যাডাম, প্রতিদান দেওয়া লাগবে না। আমরা গরিব মানুষ, আমরা কারো খারাপ আচরণ না করে, খাইটা খাওয়া মানুষগুলোর সাথে যেন খারাপ আচরণ না করে, তাকে গালে যেন থাপ্পড় না দেয়। দিয়া বাইরে হই, আমগো স্ত্রী পোলা পাইন সব আমগো মুখের দিকে তাকায় থাকে। কখন পারিস অনেক আশা করে যাত্রী তুলি, যে করে টাকা পাবো, যাত্রী ঠিকঠাক না হয় দিমু, যখন টাকা কম দেয় হয়তো অনেক সময় দেয়ও না, তখন অভিশাপ মুখ থেকে দেওয়া লাগে, মন থেকে এমনিতেই হয়ে আসে। আজকের পর থেকে আমি আর কোনো রিক্সাওয়ালার সাথে খারাপ আচরণ করব না।